হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারেন। তো চলুন আমরা দেখে আসি কিভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন। প্রথমে আমরা একটা ছবি নিব। ছবিটা আমরা ফটোশপে ওপেন করব। এভাবে ফটোশপ ওপেন করবেন, যে কোনো ফটোশপ ভার্সনে ইউজ করতে পারেন। তো প্রথমত আমরা ছবিটাকে পাসপোর্ট সাইজ অনুযায়ী ক্রপ করে নিব। পাসপোর্ট সাইজটা হচ্ছে 40 mm উইথ 50 mm হাইট। তো এইভাবে, আর এখানে রেজুলেশন 300 এখানে পিক্সেল দিবেন। তো এইভাবে আমরা ক্রপ আইকনটি দিয়ে ক্রপ করে নিব। আমার এটা যেহেতু আগে থেকে সাইজ করা ছিল, তাই যেভাবে আছে ওইভাবে ক্রপ করে নিলাম। তারপরে আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে চলে যাব আমরা পাথ টুল, এটা বলে পেন টুল, পাথ টুলও বলি আমরা অনেকে। তো এখানে কাজের সুবিধার্থে জুম করে নিব। যেখান থেকে শুরু করব, তাহলে আমরা এখান থেকে পাথ করব। তাহলে জুম করতে আপনি কন্ট্রোল শিফট ধরে লেফট বাটন টান দিলে এভাবে জুম হবে। আর জুম ইন আউট করতে হলে কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হয়ে যাবে। তো এইভাবে জুম করে এই প্রথম এখান থেকে ধরুন আমি শুরু করলাম, এখান থেকে আপনি একদম লাগিয়ে পাথ করবেন। আরো খুব আস্তে আস্তে করবেন, আরো ভালোভাবে করতে পারবেন। যেহেতু সময় কম, তাই একটু দ্রুত করে নিচ্ছি। তবে আমরা পুরোটা করে নিব। যদি ট্যাব বাটন প্রেস করেন, তাহলে যে আশপাশের যেই ঘরগুলো আছে এগুলা চলে যাবে, আবার ট্যাব প্রেস করলে চলে আসবে। আমার যেহেতু এই পর্যন্ত শেষ, তা আমি আবার পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল ইন্টার মারব। ইন্টার মারার পরে যেহেতু আমাদের ভিতরের অংশটুকু সিলেক্ট হয়ে আছে, তা আমি আমার যেহেতু ভিতরের অংশে কোনো কাজ করব না, এখন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। সেক্ষেত্রে কন্ট্রোল শিফট আই প্রেস করলে বাইরের অংশটুকু সিলেক্ট হবে। তারপরে আমি যদি ধরুন এই কালারটা দিতে চাই, তাহলে এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন, যে কালার দিতে চান। তারপরে কন্ট্রোল
ব্যাক স্পেস চাপ দিলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। আবার কন্ট্রোল শিফট আই দিলে আমাদের ভিতরের অংশটা সিলেক্ট হবে। এখন আমরা যদি মনে করেন যে এখান থেকে আপনি ছবি একটু কালার ব্রাইটনেস বাড়াইতে চান, তাহলে ব্রাইটনেসে যে হালকা ব্রাইটনেস কমানো বাড়াইতে পারবেন। আপনি আপনার মতো করে বা কন্ট্রোল এম প্রেস করে এখান থেকে এটা দিয়ে আপনি হালকা লাইট ডিপ করতে পারবেন, যেভাবে আপনার সুবিধা হয় আপনারা দুইভাবে করতে পারেন। তো বন্ধুরা, তারপরে আমরা আমাদের এটা সাইজ করা এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা শেষ। এখন আমরা একটা নতুন পেজ নিব। নতুন পেজ নিয়ে এটা একটা A4 সাইজের পেজ নিব। পেজ নিয়ে আমরা ওকে দিব। তারপরে মনে করেন যে আমাদের যে ছবিটা আমরা কাজ করেছি ওই ছবিটাকে আমরা এই পেজে নিয়ে আসব। আনার পরে আমরা ধরেন আপনি মনে করেন যে যদি 4টা ছবি প্রিন্ট করবেন, তাহলে আপনি 4টা এভাবে কন্ট্রোল শিফট অল্টার চাপ দিয়ে কপি করে নেবেন। তা আমি যে এই ধরনের 4টা কপি করেছি, আপনারা এভাবে করে নেবেন এবং কপি করার পরে 4টাকে আমরা সিলেক্ট করলাম, করে পেজের মিডলে নিয়ে আসবো। পেজের মিডলে নিয়ে আসলাম। তারপরে আপনার যদি মন চায় আপনি আরও 4টা করবেন, তাহলে আরও 4টা করতে পারেন। এভাবে যদি মন চায় আরও 4টা করবেন, এভাবে আপনি করতে পারবেন। এভাবে ফুল পেজ যদি করতে মন চায় ফুল পেজ করবেন। তো এই ছিল বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা, এবং যারা আমার চ্যানেলে নতুন আমার প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং আমাদের সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেল আইকনটি দিয়ে দিবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আসলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।